যেমন আপনাকে যখন রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে আপনি কি করবেন? নামাজ প্রতিষ্ঠা করবেন, কি তাই না? যখন তারা কি করলো, ওই চৌকিদার এসে কি করলো, যে দেখলো একসাথে তিনজন বসে আছে সেই লাঠি দিয়ে দাবড়ানি দিল, আর ভয়তে মানুষ দৌড় মারলো, দৌড় মেরেছে না? ঠিক একই রকম যখনই আপনি রাষ্ট্র ক্ষমতা পাবেন তখন আপনাকে নামাজ পড়ার জন্য কাউকে ডাকতে হবে না। যখনই মুয়াজ্জিন মসজিদের মাইক আযান দেবে, হাইয়া আলাস সালাহ, তখন কি করবেন? নামাজের দিকে দৌড়াবে, মসজিদের দিকে দৌড়াবে। তখন তাদের আর সেই কাজগুলা কোথায় পাবেন? সেই কাজগুলা পাবেন এই কোরআনে। কোথায়? এই কোরআনে পাবেন। এই কোরআন অনুযায়ী যদি আপনি আপনার নিজের জীবনটাকে পরিচালনা করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন? জান্নাত দিবেন। যদি আপনি আল্লাহর কথা মেনে নেন, যদি আপনি মুত্তাকি দাবি করেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার নিজের দেওয়া ওয়াদা কি করবে? পূরণ করবে। আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ মূল্যবান আলোচনা নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, রামপুর উত্তরপাড়া জামে মসজিদ, রামপুর উত্তরপাড়া জামে মসজিদ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করো? পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ কাদেরকে ডাকলেন? ঈমানদারদের। কাদেরকে ডাকলেন? ঈমানদার কারা? ঈমানদার মুত্তাকি ব্যক্তি কারা হবে? আল্লাহ তাআলা সূরা বাকারা 2 থেকে 4 নম্বর আয়াতে বলে দিলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি কারা হবে? ঈমানদার ব্যক্তি কারা হবে? তাদের বিষয়ে আল্লাহ তাআলা সুন্দরভাবে পরিচয় দিয়েছেন। ঈমানদার ব্যক্তি কারা হবে এবং ঈমানদার ব্যক্তির কাজ কি হবে? আল্লাহ তাআলা যখন বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি কেমন ব্যক্তি, তারা কি করবে, তাদের কাজ কি? আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন ঈমানদার। এই ঈমানদার কারা? কি প্রশ্ন আসে না? ঈমানদার কারা? মুত্তাকি কারা? আল্লাহ জবাব দিয়ে বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি ব্যক্তি কারা হবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা কি করে? অদৃশ্যের প্রতি ঈমান আনে। কিসের প্রতি? অদৃশ্যের প্রতি। যা দেখা যায় না। আল্লাহকে কি দেখা যায়? ফেরেশতা কি দেখা যায়? আমরা কি নবীদেরকে দেখেছি? কিন্তু আমরা কি করতে হবে? আমাদের বিশ্বাস আনতে হবে, কি তাই না? আমরা যদি অদৃশ্যের প্রতি কি আনি? ঈমান আনি, বিশ্বাস আনি, তাহলে আমরা কি হব? মুত্তাকি হব, কি তাই না? যারা অদৃশ্যের প্রতি কি আনবে? বিশ্বাস আনবে, ঈমান আনবে, তারা কি ব্যক্তি? মুত্তাকি ব্যক্তি। মুত্তাকি ব্যক্তিরা কি করবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা কি করবে? অদৃশ্যের প্রতি ঈমান আনবে, বিশ্বাস আনবে। ওয়া ইউকিমুনাস সালাত, তারপরে তারা কি করবে? নামাজ কায়েম করবে, কি তাই না? নামাজ কায়েম করা, নামাজ পড়া কি একরকম হয়?
নামাজ পড়া আমরা যেটা এখন কি করলাম, মাগরিবের নামাজ পড়ে আসলাম, এটা কি করা হলো? পড়া হলো। এবার নামাজ কায়েম করতে গেলে কি করা লাগবে? নিশ্চয় কোনো কাজ করা লাগবে, তাই না? আপনি মুত্তাকি ব্যক্তি হবে, আপনি একজন ইমানদার ব্যক্তি হবে, তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনাকে কিছু কাজ দিয়ে দিয়েছে। ওই কাজ না করলে কি আপনি মুত্তাকি হতে পারবেন? তাহলে নিশ্চয়ই সেই কাজ আমাদেরকে কি করা লাগবে না? তাহলে একজন মুত্তাকির প্রথম কাজ কি হবে? অদৃশ্যের প্রতি ঈমান আনা, বিশ্বাস আনা। আল্লাহকে আমরা দেখি না, তবু আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ফেরেশতাদেরকে আমরা দেখি না, আমাদের কি করা লাগবে? বিশ্বাস আনা লাগবে, তার প্রতি কি আনা লাগবে না? তারপরে মুত্তাকিদের কাজ কি হবে? ওয়ায়ুকিমুনাস সালাত, তারা কি করবে? নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। এই নামাজ কায়েম করতে গেলে কি শুধু নামাজ পড়লে হয়ে যাবে? শুধু নামাজ পড়লে হবে না, শুধু নামাজের দাওয়াত দিলে হবে না। এই নামাজ কায়েম করতে গেলে কিছু কাজ করা লাগবে। তার এক নম্বর কাজ, আপনাকে রাষ্ট্র ক্ষমতা নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? রাষ্ট্র ক্ষমতা নেওয়া লাগবে। কারণ আপনি কিছুদিন আগের কথা কি মনে আছে? করোনার সময় সামান্য একজন কাউন্সিলের চৌকিদার, সে যখন কি করেছে, দোকানে দোকানে টহল মেরে বেরিয়েছে একটা লাঠি হাতে নিয়ে। কার মুখে মাস্ক আছে, কার মুখে নাই। একসাথে দোকানে তিনজন বসে আছে কিনা, কি হয়েছে না এই কাহিনী? তার মানে কি বোঝা যাচ্ছে যে আপনার হাতে যখনই রাষ্ট্র ক্ষমতা আসবে, আপনার যা মনে চাবে তাই করা যাবে, তাই তো নাকি? যদি আপনি ভালোভাবে রাষ্ট্র চালান, যেমন আপনাকে যখন রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে, আপনি কি করবেন? নামাজ প্রতিষ্ঠা করবেন, কি তাই না? যখন তারা কি করলো, ওই চৌকিদার এসে কি করলো, যে দেখলো একসাথে তিনজন বসে আছে, সেই লাঠি দিয়ে দাবড়ানি দিল, আর ভয়তে মানুষ দৌড় মারলো। দৌড় মেরেছে না? ঠিক একই রকম যখনই আপনি রাষ্ট্র ক্ষমতা পাবেন, তখন আপনাকে নামাজ পড়ার জন্য কাউকে ডাকতে হবে না। যখনই মুয়াজ্জিন মসজিদে মাইক আযান দেবে, হাইয়া আলাস সালাহ, তখন কি করবেন? নামাজের দিকে দৌড়াবে, মসজিদের দিকে দৌড়াবে। তখন তাদের মনের মধ্যে শুধু এতটুকু কল্পনা থাকবে, আমাকে কি করতে হবে? মসজিদে যেতে হবে, কি তাই না? তাহলে কি বোঝা গেল? নামাজ প্রতিষ্ঠা করতে গেলে কি করা লাগবে? রাষ্ট্র ক্ষমতা লাগবে। আর যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাহলে এই আয়াত অনুযায়ী কি বোঝা গেল? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কি আছে না? আছে না? অবশ্যই কোরআনের সাথে রাজনীতির কি আছে? সম্পর্ক আছে। হয়তো আপনার থাকতে না পারে, কিন্তু আমাদের আছে, কি আছে না? কারণ আল্লাহ তাআলা তো বলে গিয়েছেন, যখনই তুমি কি করবে? মুত্তাকি ব্যক্তি হবে, তখন তোমাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি? হুদাল লিল মুত্তাকিন। একজন মুত্তাকি ব্যক্তি কি করবে? সর্বপ্রথম অদৃশ্যের প্রতি কি আনবে? ঈমান আনবে, বিশ্বাস আনবে। তার দুই নম্বর কাজ, ওয়ায়ুকিমুনাস সালাত, সে কি করবে? নামাজ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবে। এই নামাজ প্রতিষ্ঠা করতে গেলে কি হওয়া লাগবে? মার খাওয়া লাগবে। কি মার খাওয়া লাগবে না? কারণ আপনি যখন নামাজ প্রতিষ্ঠিত করবেন, এই আন্দোলন করতে যাবেন, কোন মানুষকে আপনি যখন কি করবেন? এই নামাজি মানুষদেরকে যখন আপনি পার্লামেন্টে পাঠাবেন, তখন আপনার কি বাধা আসবে না? অবশ্যই বাধা আসবে। আপনি যখন এই নামাজ পড়ার জন্য মানুষকে কি করবেন? দাওয়াত দিবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি নামাজ যারা পড়ে না, তাদেরকে আপনি ডাক দিয়ে বলবেন, চলো ভাই মসজিদে যাই, সে কিন্তু আপনাকে মারবে না। কিন্তু যখনই আপনি কি করবেন? এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য সমস্ত বাংলাদেশের মানুষ কি করবে? এই নামাজ পড়বে। এই আন্দোলন যখন আপনি করবেন, এই কাজ যখন আপনি করতে যাবেন, তখন কি আসবে? বাধা আসবে, কি আসবে না? অবশ্যই। কিন্তু তখন আপনাদের উপর কি আসবে? বাধা আসবে। আর ওই বাধা বিপত্তি কি করার
জন্য আপনি যখনই এই বাধাগুলা পার করতে পারবেন তখনই আপনি কি হবেন? মুত্তাকি ব্যক্তি হবেন। ওই বাধার সামনে আপনি কি হবেন না? মাথা নত করবেন না। কি মাথা নত করা যাবে? জালিমের কাছে কি মাথা নত করা যাবে? যদি মাথা নত করাই যেত তাহলে কি এই 5 তারিখের বিপ্লবকে আমরা পেতাম? পেতাম না। ছাত্র জনতা, অনেক বড় বড় দল, জামাত, বিএনপি, তারা কি করেছে? আন্দোলন করেছে। কয় বছর? 16-17 বছর তারা কি করেছে? এই আন্দোলন করেছে। স্বৈরাচারকে কি করতে হবে? খেদাতে হবে। পেরেছে? কিন্তু আল্লাহ তাআলা কি করেছে? ছোট্ট ছোট্ট সে আবাবিল পাখি দিয়ে যেমন কাবাঘর রক্ষা করেছিল, ঠিক আমাদের এই বাংলাদেশকেও কি করলো? ছাত্র জনতা দিয়ে স্বৈরাচার বিদায় করে দিল। কি তাই না? তাহলে এই যে মাহফিল করতে আগে কি করা লাগতো? থানায় পারমিশন করা লাগতো। থানার বারান্দায় গিয়ে আমাদের কি করা লাগতো? চিঠি নিয়ে তাদের দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগতো। আর এখন কি তা লাগছে? না। তার জন্য কি আলহামদুলিল্লাহ বলা যায় না? তাহলে কি করা লাগবে? আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা নিতে হবে। আর রাষ্ট্র ক্ষমতা নিতে গেলে কি করা লাগবে? আমাদেরকে আন্দোলন করা লাগবে, সংগ্রাম করা লাগবে। যদি তা না হয় তাহলে কি হবে না? নামাজ প্রতিষ্ঠিত হবে না। কারণ যখনই আযান দিবে